চিকিৎসকদের চেম্বারে ওষুধ প্রতিনিধিদের দালাল আখ্যা দেওয়া, অহেতুক হয়রানি ও গ্রেফতার বন্ধের দাবিতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকালে বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশন ফারিয়া পাকুন্দিয়া উপজেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে। গত 4 মে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালিত অভিযানে ওষুধ প্রতিনিধিদের আটক ও দালাল সম্বোধন করার প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পাকুন্দিয়া। যেমন আয়নার কাছে দাঁড়ালে নিজের চেহারাকে দেখা যায় স্পষ্ট ভাবে, তেমনি হসপিটালে যদি আপনি কাজ করেন এবং দেখতে পান কারা দালাল আর কারা দালাল না। আমরা আরো বলতে চাই, এই ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ যারা আছে তারা এই বাংলাদেশের জনগণের বন্ধু, তারা একটা স্বেচ্ছাসেবক দল, তারা কারো ক্ষতি করে না, কোনো দালালি করে না, কোনো চাটুকারিতা করে না। সারা বাংলাদেশে একযোগে মানববন্ধন প্রতিবাদ সমাবেশ করতেছি। এটা আমাদের গত 4 মে ঢাকা মেডিকেল কলেজে আমাদের রিপ্রেজেন্টেটিভ অ্যাসোসিয়েশনের যে কর্মীবৃন্দ আছে তারা মানে তাদেরকে দালাল বলে আখ্যায়িত করেছেন, এবং যারা দালাল বলে আখ্যায়িত করেছেন আসলে তাদের চেয়ে আমাদের মানে যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা কোনো কিছুই কম নয়। প্রতিবাদী মানববন্ধনের লক্ষ্য উদ্দেশ্য হলো ওষুধ কোম্পানির প্রতিনিধিগণকে দালাল আখ্যা প্রদান বন্ধের প্রয়োজনে নির্দেশ প্রদান। এরপরে হলো অযৌক্তিক গ্রেফতার, হয়রানি ও অপমানজনক আচরণ বন্ধের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশ প্রদান। গণমাধ্যমের দায়িত্বশীল সংবাদ প্রচারের নিশ্চিত করা। স্বাস্থ্য মন্ত্রণালয়, আইন শৃঙ্খলা বাহিনী, ঔষধ প্রশাসন ও শিল্প মালিক সমিতির কেন্দ্রীয় ফারিয়া প্রতিনিধিদেরকে নিয়ে এক সমন্বিত বৈঠকের আয়োজন। আমরা আসলে প্রত্যেকটা লোক হায়ার এডুকেট এবং অনার্স মাস্টার্স কমপ্লিট, কিন্তু আজকে যারা আমাদেরকে হয়রানি করেছে আসলে তারা কতটুকু শিক্ষিত এই বাংলাদেশের মানুষ, এই বহির্বিশ্বের মানুষ জানে। আর আজকে আমাদের এই প্রফেশন নিয়ে যারা লাঞ্ছিত, অপমানিত করতে চায়, আমরা তাদেরকে দাঁত ভাঙার জবাব দিতে চাই। প্রতিনিধিদের দাবি, দেশের প্রায় 4.5 লাখ মেডিকেল রিপ্রেজেন্টেটিভ ওষুধের বৈজ্ঞানিক তথ্য চিকিৎসকদের কাছে পৌঁছে দিয়ে স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন, অথচ মাঠ পর্যায়ে তাদের অপমান ও হয়রানির শিকার হতে হচ্ছে। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর 5 দফা সংবলিত একটি স্মারকলিপি প্রদান করেন প্রতিনিধিরা। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে ওষুধ প্রতিনিধিদের দালাল বলা বন্ধে রাষ্ট্রীয় নির্দেশনা, হয়রানি বন্ধ এবং পেশাগত কার্যক্রমের জন্য সুস্পষ্ট নীতিমালা প্রণয়ন করা। দ্রুত সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন বক্তারা। মানববন্ধনে পাকুন্দিয়া ও পুলেরঘাট ফারিয়ার নেতৃবৃন্দ সহ শতাধিক সদস্য উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের মাধ্যমেই এই সংকটের স্থায়ী সমাধান হবে।